হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। অনেক সময় আমাদের সাথে এমন হয় যে আমরা যে কোনো একটা নতুন এবং আননোন একটা জায়গায় যাই, সেখানে আমাদের ডেটাও থাকে না, কিন্তু আমাদের সেখানে গুগল ম্যাপের প্রয়োজনীয়তা অপরিসীম মনে হয়। তো ওই সময় একটা সলিউশন নিয়ে হচ্ছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমরা গুগল ম্যাপ অফলাইন ইউজ করতে পারবো। এই বিষয়টা অনেকে আগে থেকেই জানেন, বাট হ্যাঁ, আপনি যদি মনে করে থাকেন যে জাস্ট গুগল ম্যাপ অফলাইনের মাধ্যমে আপনি জাস্ট অফলাইনে গুগল ম্যাপ ইউজ করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। গুগল ম্যাপ অফলাইন ইউজ করার মাধ্যমে আমরা কিছু এক্সট্রা ফিচার্স থেকে শুরু করে আর অনেক কিছু নতুন ইউজ করতে পারবো। তো সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন সামিটির চ্যানেলটি এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি সামি। শুরু করে ফেলি আজকের ভিডিও। তো গাইস, চলে আসলাম আমরা আমাদের ফোনের মেইন স্ক্রিনটাতে। তো আমরা এখানে সরাসরি চলে যাবো আমাদের গুগল ম্যাপের মধ্যে। তো আমরা এখানে সার্চ করে নিব এবং এটা হচ্ছে আমাদের গুগল ম্যাপটা। তো আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে আমার ফোনের ডাটা বা ওয়াইফাই কিছুই অন করা নাই, বাট আমার এখানে আমি চাইলেই যে কোনো কিছুই করতে পারবো আমার এই অফলাইন গুগল ম্যাপের মাধ্যমে। তো এটা কীভাবে আপনারা করবেন সেটাই দেখাবো। সেটা হচ্ছে আপনারা শুরুতে আপনাদের এখানে যেই প্রোফাইলের যে আইকনটা দেওয়া থাকে সেখানে সরাসরি ক্লিক করবেন এবং ক্লিক করার পর কিন্তু অনেকগুলো অপশান থাকে। তো আপনারা সরাসরি অফলাইন ম্যাপস যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। অফলাইন ম্যাপে ক্লিক করার পর দুইটা অপশান থাকে, একটা হচ্ছে লোকাল, যেটা আমার কাছে ডাউনলোড করা আছে আগে থেকেই, যেটা আমি ডাউনলোড করে রেখেছি। তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আরেকটা ম্যাপ দেখাচ্ছি, সেটা হচ্ছে সিলেক্ট ইউর ওন ম্যাপে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি খেয়াল করবেন, আপনি এখানে যেই প্লেসটাকে সিলেক্ট করবেন সেই প্লেসটা ডাউনলোড হবে। অর্থাৎ এই প্লেসে যদি আপনি লোকেটেড হন, দেন আপনার ফোনে ইন্টারনেট থাকুক বা না থাকুক, ওয়াইফাই অন থাকুক বা না থাকুক, আপনি গুগল ম্যাপের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তো সেটা আপনি যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারবেন। লাইক আপনি 3-4 দিনের জন্য একটা দেশে যাচ্ছেন, সেখানে কোনো গ্যারান্টি নাই যে আপনি সিম নিতে পারবেন নাকি, কারণ ওইগুলো একটা ঝামেলা আছে। নতুন একটা দেশে গিয়ে সাথে সাথে সিম থেকে শুরু করে সব কিছু সেট আপ করে নেওয়া, তো তখন এটা সবচেয়ে বেশি কাজে দেয়। তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্লেসে যাবেন, লাইক আপনি একটা দেশে যাচ্ছেন, সেই দেশটাকে সার্চ করে সিলেক্ট করে আপনি যে এরিয়াটাতে যাবেন সেই এরিয়াটা ডাউনলোড করে রাখবেন। দেন আপনার ফোনে ডাটা না থাকলেও আপনি গুগল ম্যাপের সুবিধা নিয়ে সেখানে কোনো রিস্কহীনভাবে ঘোরাফেরা করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এই গুগল অফলাইন ম্যাপের অ্যাডভান্টেজ। আর আপনি অফলাইন গুগল ম্যাপের মাধ্যমে সকল সুযোগ সুবিধা পেতে পারেন যেগুলো আপনি অনলাইনে পান। তো এটা হচ্ছে আমাদের ভিডিওর মেইন টপিক। তো গাইস, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আপনারা অনেকে আছেন ট্রাভেলার, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে আপনারা পছন্দ করেন। তো সাপোজ আপনি একটা জায়গায় গেলেন যেখানে আপনার কাছে ইন্টারনেট নেই, কিন্তু আপনি যেই জায়গায় গেলেন সেখানে আপনার কাছে পরিচিত না, অর্থাৎ আপনি সেই প্লেস সম্পর্কে ভালো মতো জানেন না, সেখানে কিন্তু আপনাদেরকে গুগল ম্যাপের উপর নির্ভরশীল হতে হবে। কিন্তু আপনি যদি এমন জায়গায় থাকেন লাইক যেখানে পাহাড় আছে, অর্থাৎ যেখানে মোটামুটি বলতে গেলে যেখানে ইন্টারনেট নেই, সেখানে কিন্তু আপনাকে অফলাইন গুগল ম্যাপটা ব্যাপকভাবে কাজে দিবে। লাইক আপনি একটা দেশে গেলেন, সেখানে তো যাওয়ার সাথে সাথে আপনি সিম কিনতে পারবেন না, আপনাদেরকে সরাসরি আগে সিম শপে যেতে হবে, সেখানে ইনস্টল করতে হবে, এরপর ডাটা প্যাকেজ কিনে দেন ইউজ করতে হবে। মূলত এসব ঝামেলা এড়ানোর জন্য হচ্ছে আমাদের এই অফলাইন গুগল ম্যাপ। আপনি এই অফলাইন গুগল ম্যাপ ইউজ করে আপনি বিনা দ্বিধায় কোনো প্রকার ইন্টারনেট ছাড়াও গুগল ম্যাপের প্রতিটা ফিচার্স অফলাইনে পেতে পারেন। তো গাইস, এই ছিল বলতে আমার আজকের ভিডিও। আর এই ভিডিও যদি আপনার অল্প হলেও ভালো লাগে বা অল্প কিছু হলে জানতে সাহায্য করে, জাস্ট 1 লাইক ইন আওয়ার ভিডিও, কারণ আপনার একটা লাইক আমাদেরকে সামনে আরও একটু নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আর একটু নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।